7 কি দেওয়া আছে বলো তো 5 টু দি পাওয়ার 2x 7 তাই না 5 টু দি পাওয়ার 12x ইনটু b to the power x minus 3 b টু দি পাওয়ার x minus 3 বাই 5 to the power x plus 3 5 to the power x plus 3 equal to equal a to the power x minus 3 a to the power x minus 3 এই তো দেওয়া আছে আর কন্ডিশনটা দেওয়া আছে যে a b দুইটাই কি হবে 0 থেকে বড় হবে আর 5b নট ইকুয়াল টু কত a জাস্ট এটা সন্দেহ কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের দিকে তুমি না তাকাইলেও হবে ঠিক আছে এখন প্রথম কাজ হচ্ছে এই দুইটা বেস সেম তাহলে আমরা পাওয়ারটাকে উপরে নিয়ে যাব কি করব পাওয়ারটাকে উপরে নিয়ে যাব তাহলে এখানে কি হবে 5 2x x minus দেখো তো উপরে নিয়ে গেছি 3 আর এখানে a টু দি পাওয়ার x minus কত 3 বাদ বাকি আর কিছু করছি করি না এবার এখানে কি করব 5 2x থেকে x বাদ দিলে কত থাকে x x minus 3 আর এখানে b টু দি পাওয়ার x minus 3 a to the power x minus 3 ঠিক আছে তো দেখো তো এই যে এখানে খেয়াল করে দেখো তো এটা তোমরা জীবনে কখনো লিখছো কিনা a স্কয়ার b স্কয়ার যদি এরকম থাকে তাহলে কি তোমরা এইভাবে লিখতে পারো a b হোল স্কয়ার যেহেতু দুইটার উপরেই গুণ আকার আছে দুইটার উপরেই স্কয়ার আছে তাই না তাহলে এখানে দেখো তো 5 এর উপরে কত x minus 3 আবার b এর উপরেও কত x minus 3 তাহলে এই দুটোকে একবারে লিখতে পারো না দেখো তো এইভাবে যে 5b x minus 3 লেখা যায় হ্যাঁ এখন উভয় পক্ষ কই আগের মতো হয়ে গেল কত এটা দিয়ে ভাগ করে দাও তাহলে কত 5b x minus 3 বাই a দিয়ে ভাগ করে দাও x টু দি পাওয়ার 3 a to the power x minus 3 by a to the power x minus 3 তাহলে এবার কত হয় দেখো তো 5b a whole to the power x minus 3 এখানে কাটাকাটি করলে কত হয় 1 না এখন কি করব বলো তো এখন কি কাজ করব 5 to the power 5b by a x minus 3 ডান পাশে 5b by a 5b by a whole to the power কত 0 তাহলে এটা বাদ দিয়ে দিলে কত হয় x minus 3 equal to 0 সুতরাং x equal to কত 3